নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে সবাইকে আরেকটিবার স্বাগত জানাই। আজকে বুধবার, এখন সকাল 6টা বাজে। সারা রাত গতকাল ঘুম হয়নি, শুধু দুটো চোখের পাতা এক করেছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য ঘুমাতে পারিনি। কেন জানি না, মাঝে মাঝেই এরকম হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5:30 বাজে। সেই জন্য ঘর থেকে বেরিয়ে গেছি একটু হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই এই 2-3টে ঝিল আছে, সেইখানটাতে এসে একটু বসেছি। সকালবেলা এই ঝিলের ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে, শরীর মন দুটোই পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। আমরা যখন স্কুলে পড়তাম, এই ঝিলটাকে ঘিরে অনেক স্মৃতি আমাদের বন্ধুদের রয়েছে। সকালে বিকেলে বিভিন্ন সময় এখানে আমরা আড্ডা মারতাম, আর এটাতে স্নানও করতাম, সাঁতার কাটতাম, এই পার থেকে ওপারে যেতাম। বাচ্চাদের এখানে সুইমিংয়ের ট্রেনিং হচ্ছে, আর যারা বড় তারাও স্নান করছে, সাঁতার কাটছে। আমারও দেখে ভারী ইচ্ছে করছিল, কিন্তু সকালবেলা বেরিয়ে চলে এসেছি, তখন তো ভাবিনি এইখানটায় আসবো, তাই সাথে গামছা আর এক্সট্রা জামা কাপড় কিছু নিয়ে আসিনি, সেই জন্য নামলাম না। এখানে আশেপাশে প্রচুর ফ্ল্যাট আছে, কিন্তু সেভাবে সুইমিং পুল বা পুকুর ওরকম কিছু নেই, তাই জন্য লোকজন সাঁতার কাটার জন্য এই জায়গাটাতেই আসে। আর এই জায়গার জলটা ভীষণ পরিষ্কার। একবার স্কুল ফেরার পথে আমি আর আমার বেশ কিছু স্কুলের বন্ধু এখানে এসে সাঁতার কাটছিলাম, আর এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছি আমরা। ডিস্টেন্সটা অনেকটা, আমি খুব হাঁপিয়ে গিয়েছি। এবার এত জোরে জল তেষ্টা পেয়েছে, মাঝখানে আমি ভাবছি যে কেউ তো দেখছে না, জল পরিষ্কার, খেয়ে নিই বলে একদম পেট ভরে জল খেয়ে নিয়েছি। সেই সমস্ত অভিজ্ঞতা মনে পড়ছে। যাই হোক, এখন এবার বাড়ির দিকে ফিরছি, কারণ আজকে তো কাজ আছে, সেই জন্য খুব একটা বেশিক্ষণ সময় আর নিচ্ছি না। এবারে বাড়িতে গিয়ে স্নান করে একটু টিফিন করে তারপর বেরোবো। গতকাল ঘুম হয়নি বলে রাতটা একদম ভালো লাগছিল না, কিন্তু সকাল থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা। প্রথমে জলের ধারে গিয়ে বসে সেখানে কি সুন্দর সমস্ত দৃশ্য, তারপরে দুপারে এরকম চোখ জোড়ানো ফুল দেখে কি যে ভালো লাগছে। দিনটা আজকে মনে হচ্ছে ভালোই কাটবে। এই নার্সারির দোকানগুলো সারা বছরই খোলা থাকে, শীত গ্রীষ্ম বর্ষা 3টে ঋতু বা সারা বছরই সবসময়ই বিভিন্ন রকমের ফল ফুলের গাছ এখানে পাওয়া যায়। লোকজন তো এখান থেকে প্রচুর কেনাকাটাও করে, কিন্তু যারা কেনে না, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে এখান থেকে দেখি ভাড়াও নিয়ে যায়, আবার কাজ মিটে গেলে তারা দিয়ে যায়। ভারী সুন্দর জায়গাটা। আমিও এখান থেকে বেশ কয়েকবার গাছ নিয়ে গিয়েছিলাম, বাড়িতে লাগিয়েছি, সেগুলো খুব সুন্দর হয়েছে। এখন সকাল বলে খুব একটা লোকজন চলাফেরা করছে না, একটু বিকেলের দিক হলে এইখানটাতেই লোকজন পার্কের মতন হাঁটাহাঁটি করে। অবশ্য পার্কের মতনই দেখতে, দুদিকে সারি দিয়ে দিয়ে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহার গাছ। এই দেখুন, একটা পদ্ম গাছ দেখতে পেয়েছি, টবের মধ্যে কি সুন্দর একটা ছোট্ট পদ্ম গাছ। এইরকম প্রচুর দোকান এখানটাতে রয়েছে, নানান রকমের গাছ পাওয়া যায়, সার, গাছের বীজ, ছোট চারা, টব, সমস্ত কিছু পাওয়া যায়। আর দোকানগুলোর সুবিধা হচ্ছে, এখন যেহেতু চারিদিকে ইউপিআই পেমেন্ট, প্রত্যেকটা দোকানেই স্ক্যানার রয়েছে, ইউপিআই বা ক্যাশ যা কিছুভাবে পেমেন্ট করা যাবে। এই ফুলটাও কি দারুণ লাগছে দেখুন, কিন্তু এই গাছটা নার্সারির যত্নে বেড়ে ওঠা নয়, এটা প্রকৃতি মায়ের নিজের যত্নে বেড়ে ওঠা গাছ। কি দারুণ রং ধরেছে, ল্যাভেন্ডার ফুলের মতন লাগছে। চলুন এবারে বাড়িতে যাই, অনেকটা সময় হলো, তাড়াতাড়ি এবারে গিয়ে রেডি হয়ে বেরোতে হবে। ওদিকে টাইম আছে, 9টার সময় পৌঁছতে হবে। সকাল এখন 8:30 মতন বাজে। একটু সকালে টিফিন নিয়ে বসেছি, আজকে 3টে পরোটা আর একটুখানি ঘুগনি, একটুখানি চা শুধু গরম করব। চা আগেই হয়ে গিয়েছে, আমার বাবা যেহেতু অনেক আগে কাজে বেরোয়, সেই জন্য চা খেয়ে বেরোয়, তাই জন্য চা টিফিন সব হয়ে আছে। আমি শুধু একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি, খেয়ে বেরোবো। এখন বেরিয়ে পড়েছি, কিন্তু বেরিয়ে দেখছি গাড়িতে খুব একটা বেশি তেল নেই, তাই জন্য তেলটা একটু ভরে নিতে হবে যাওয়ার আগে। খুব একটা দূরে নয়, 500 মিটারের মধ্যেই একটা পেট্রোল পাম্প আছে, সেখানে গিয়ে তেলটা ভরে নিই। স্কুটিটা আমার 1 বছর হলো, কিন্তু মাইলেজ পাই শুরু থেকেই দারুণ। প্রায় 50 কিলোমিটার মতন মাইলেজ পাই আমি 1 লিটার তেলে। সেই জন্য আমি যখনই ভরি বেশিরভাগ সময় ফুল করে নিই, কারণ আমার গাড়ি প্রচণ্ড ছোটে। বিভিন্ন জায়গাতেই ধরুন শপিং করতে যাচ্ছি বা স্টুডিওতে শুটিং করতে যাচ্ছি, একটা সময়ের পর থেকে আমি সমস্ত জায়গাতে নিজের স্কুটিটাই নিয়ে যাই, তাতে আমার সুবিধা হয় ভারী। চলুন, হয়ে গেছে, এখন চলে এসেছি টালিগঞ্জে।
উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে সেটা ইন্দ্রপুরী স্টুডিও, আর ওই ইন্দ্রপুরী স্টুডিও ঠিক উল্টো দিকেই এই একটা কালো রঙের গেট আছে, এইটা হচ্ছে 9 নম্বর স্টুডিও। রাস্তার নামেই, রাস্তার নম্বরের অনুযায়ী এখানে স্টুডিওগুলোর নাম্বার। এখন ভেতরে চলে এসেছি, তবে মনে হচ্ছে খুব একটা বেশি কেউ আসেনি। ওই একজন আর্টিস্ট এসেছে আর আমাদের যে ফটোগ্রাফার সে এসেছে। যাচ্ছি, আমি গাড়িটাকে পার্কিং করে নিই, গাড়িটাকে পার্কে রেখে তারপরে ভেতরে যাচ্ছি। এই 9 নম্বর স্টুডিওটাতে আমি আগে কখনো আসিনি, আজকে আমি প্রথম আসছি। এখানে একটা লুক টেস্ট আছে, সেই জন্য আজকে এখানে এসেছি। যাওয়ার পথে এই একজনের সাথে দেখা হয়েছে, দেখুন আপনাদেরকে একটিবার দেখাই। কি দারুণ একটি প্রজাপতি, এই গরমের মধ্যে সে একটা পাতার মধ্যে বসে আছে। আশেপাশে যে সেরকম প্রচুর ফুল আছে তাও নয়, কিন্তু প্রজাপতিটা দেখে দাঁড়িয়ে গেলাম। আর ক্যামেরাটা এত কাছে নিয়ে যাচ্ছি, দেখেও সে বেচারা একটুও উড়লো না, আমাকে খুব সুন্দরভাবে ক্যামেরাতে ধরা দিল। চলুন এখন ভেতরে যাই। এইটা হচ্ছে আমাদের 9 নম্বর স্টুডিও। এর ভেতরে আজকে আমাদের একটা লুক সেট হবে। আর এই হচ্ছে আমাদের যে ফটোগ্রাফার দাদা, সে, ওর নাম দীপ। ও আমার বাড়ি থেকে খুব কাছেই থাকে। বোধহয় অনেকদিন এখানে বন্ধ হয়ে পড়েছিল। আমরা মেকআপ রুমে ঢুকে দেখছি এই মেকআপ টেবিলটার ওপরে ধুলো ময়লা জমে একদম একাকার হয়ে আছে। সেই জন্য এখন আমরা একটু ওই টিস্যু দিয়ে আর ওয়াটার স্প্রে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, না হলে আমাদের জিনিসপত্রগুলো তো ওর মধ্যে রাখা যায় না বলুন। এই আমাদের সব ড্রেসের দাদা, মইদুলদা, প্রেমাদা আর কবিতাদি হচ্ছে হেয়ার স্টাইলার। মেকআপের লোকজনও আছে, তারা অন্যদিকে জিনিসপত্র নিয়ে আসছে। প্রেমাদা আয়রন করছে, অঞ্জনদা মেকআপ করছে, আর কবিতাদি ও চুল গোটাচ্ছে। আজকে আর্টিস্টদেরকে আপনাদের কাউকে দেখাবো না, কারণ যেহেতু এখনও লুক সেটটা হয়নি, চরিত্রটা ফাইনাল হয়নি, সেই জন্য এখন কিছু আপনাদেরকে দেখাবো না। যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। এদিকে মেকআপ হচ্ছে, ততক্ষণ আমি একবার আপনাদেরকে বাইরেটা ঘুরে নিয়ে আসি। চলুন। বাইরে আজকে প্রচুর হাওয়া হচ্ছে। এই জায়গাটাতে এত বেশি হাওয়া হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আশপাশের গাছগুলো কিন্তু সেরকম একটা নড়ছে না, কিন্তু এই জায়গাটাতে ভোরে হাওয়া হচ্ছে। এত হাওয়া হচ্ছে, জিনিসপত্রও রাখলে প্রায় উল্টে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আমার মনে হয় ঠিক এর পেছন দিকে একটা অনেক উঁচু ফ্ল্যাট রয়েছে, যেটা নতুন হয়েছে। সেই ফ্ল্যাটটার মধ্যে যেহেতু পুরো হাওয়াটা এসে ধাক্কা খাচ্ছে, আর তাই জন্য এত হাওয়া হচ্ছে। দুপুর এখন 3টে বাজে। জয়ন্তীদি বলল, তোর আর আমার জন্য খাবার অর্ডার করে দিই। আমি বললাম হ্যাঁ দাও। পাশেই বিজলি গ্রিল বলে একটা নতুন দোকান খুলেছে, খাবার দাবার নাকি দারুণ ভালো খেতে, তাই জন্য ওখান থেকে অর্ডার করেছে। আজকে এই মিক্স ফ্রাইড রাইস, এখানে আছে চিলি চিকেন, আর রয়েছে একটা চিকেন পকোড়া। জয়ন্তীদি আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য শুরু করে দিয়েছে খাওয়া। আমিও এবার খাবো। এতক্ষণ আমাদের বাইরে ডে লাইটে ছবি তোলা হচ্ছিল, ছবিগুলো দারুণ আসছিল। কিন্তু এখন সূর্যি মামার ডিউটি শেষ করে সে বাড়ির দিকে যাচ্ছে, তাই জন্য তার আলোও কমে গেছে। তাই ভেতরে আমাদের এখন এই কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এইরকম লাইট আমাদের নিয়ে এসছে ফটোগ্রাফার দাদা। আর উল্টো দিকে একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড। গ্রে ব্যাকগ্রাউন্ডটা রাখলে দেখেছি সব রকম জামাকাপড়ের সাথেই বেশ ভালো ছবিতে যায়। দীপদা এখন ফটো তুলছে। দীপদা বরাবরই দারুণ ফটো তোলে, ওর সাথে বেশ কয়েকটা কাজ হয়েছে, সব জায়গাতেই দেখেছি যে ওর হাতের কাজ কিন্তু দারুণ ভালো। এখন ফটো তোলা হয়ে গেলে তারপরে হবে আমাদের কিছু অডিশন, সেই অডিশনগুলো নেওয়া হলে তারপরে হবে আজকের কাজ শেষ। ওদিকে বাইরে আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মাঝে মাঝেই দেখছি মেঘ করে আসছে আর মেঘ ডাকছে। এখন সন্ধ্যে 8:15 মতন বাজে। আমাদের আজকের কাজ শেষ হয়ে গেছে, ফটো তোলাও কমপ্লিট, অডিশনও কমপ্লিট। আর্টিস্টরা গিয়েছে চেঞ্জ করতে, আমাদের মেকআপ, হেয়ার, কস্টিউম তারা ওদিকে চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে দীপদা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। আর এটা মণিমালাদি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার। আজকে অডিশনের জন্য যখন অডিশন নেওয়া হচ্ছিল তখন দেখলাম অডিও কোয়ালিটিটা খারাপ আসছে। তখন আমি বললাম, আমি ভ্লগিংয়ের জন্য যে মাইকটা ব্যবহার করি সেই মাইকটা একবার লাগিয়ে দেখবে? বললো হ্যাঁ। তাতে দারুণ সুন্দর অডিও এলো, অডিশনটাও খুব ভালো হয়েছে। আজকের মতন সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর্টিস্টরা সবাই বেরিয়ে গেছে। আমরা এবার এক এক করে বেরোচ্ছি। আমি দীপদার জন্য একটু ওয়েট করছি, ভাবছি একসাথেই যাব, আমাদের একই জায়গাতে বাড়ি, 1 কিলোমিটারের আগে পড়ে। যাই হোক, তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব শীঘ্রই আরেকটি অন্য কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।